হাই, আমি রূপম। এখন কথা হবে ভাইয়াজির টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এটা মনোজ বাজপেয়ীর 100তম ছবি। ছবিটা 24শে মে সিনেমা হলে আসছে। ছবিতে কাস্টিং হেভি, ছবির পরিচালক খুব ভালো। তো দেখার ছবিটা কেমন হয়। আমি টিজারটা দেখলাম এবং টিজারটা তোমরা দেখো। এই টিজারটাকে টিপিক্যাল যেরকম ধরনের টিজার ওরকমভাবে না কাটাই হয়নি। এখানে পুরো ইনসিডেন্টের মেন যে প্লট পয়েন্ট সেটাকে পুরোপুরি বলে দেওয়া এবং এমনভাবে সেটাকে ডিজাইন করা তোমাদের মনে হবে যেমন হয় না, ছবি এসে গেছে ওটিটিতে বা কোনো সিনেমা হলে, ছোট একটা টিজার আসছে, বা টিজার ঠিক নয়, একটা পার্টিকুলার কোনো গ্লিমস আসছে, একটা সিকোয়েন্স দেখানো হচ্ছে। ঠিক আছে, তো সেরকম হয়তো সিকোয়েন্সের কোনো একটা প্রমোশনের জন্য কোনো প্ল্যাটফর্মে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ড্রপ করা হয়েছে, ওরকম তোমার মনে হবে। এটাকে টিপিক্যাল টিজার স্টাইলে কাটাই হয়নি, যে অনেকগুলো সিকোয়েন্স দেখানো হচ্ছে, ফারফার করে যাচ্ছে, ওরকমভাবে দেখানো হয়নি। দেখানো হচ্ছে, ন্যারেশন আমরা শুনতে পাচ্ছি যে মনোজ বাজপেয়ীর যে ভাই, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে ফোন করে বলা হয়েছিল আগে এটা, ও যাচ্ছে মর্গেতে। এবং সুবিন্দর ভিকি এবং তার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তারা এই খবরটায় খুব খুশি, বা তারা ওই জায়গাটায় উপস্থিত রয়েছে। এবং মনোজ বাজপেয়ীকে বলা হচ্ছে যে আপনার যে পরিচিত যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে মারা গেছে এবং তার বডি মর্গে আছে। ও বলে আপনারা তো অ্যাক্সিডেন্ট বলেছিলেন, মানে হাসপাতাল বা কোনো কিছু, আপনি মর্গে ঢুকিয়ে জ্বালিয়ে দিলেন বডি। ওখানে যখন সে পৌঁছায়, সে দেখে চুল্লিতে ঢোকানো হয়ে গেছে এবং চুল্লি শাটার নামানো হচ্ছে। এবার তার সাথে সুবিন্দর ভিকি, যে একজন পাওয়ারফুল পলিটিশিয়ান, দুজনের এবার ফেস অফ, যেখানে সুবিন্দর ভিকির যে ছেলে, তার সাথে মেবি মনোজ বাজপেয়ীর যে ভাই, দুজনের কোনো ক্ল্যাশ হয়েছিল। মনোজ বাজপেয়ীকে সে সান্ত্বনা দেবে। মনোজ বাজপেয়ী তখন বলছে যে আপনার ছেলেকে আমাকে দিয়ে দিন, আমি তাকে মেরে ফেলে আপনার কাছে নিয়ে আসব। এবং তখন সে রেগে যাচ্ছে। এবার ভাইয়াজি, যে আসলে একজন গ্যাংস্টার, সে কিভাবে সুবিন্দর ভিকির এগেনস্টে দাঁড়াবে, এরপর হচ্ছে গল্পটা আমরা দেখব। এরপর থেকে আবার যেমন টিজারে হয়, অ্যাকশন সিকোয়েন্স, পরপর অনেকগুলো দুজনের ফেস অফ, যেখানে মনোজ বাজপেয়ীকে আমরা একদম অ্যাকশন আগের অবতারা দেখতে পাচ্ছি। যেরকম তাকে মাস মোমেন্টস দেওয়া হয়েছে, স্লো মোতে সে আসছে, যেরকম ধরনের তার মুস্ট্যাচ, যেরকম একজনকে মারছে, ছুরিটা এরকম ভাবে হাত দিয়ে ট্যাপ করছে, যেরকম সিকোয়েন্স গুলো খুব পাওয়ার প্যাক, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং এখানে একটা পলিটিক্যাল পোকিংও থাকতে পারে, যেরকম আমরা এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল পার্টি, তার ইডিওলজি, এটা আমরা দেখেছি। এবং ছবির যে পরিচালক অপুর সিং কার্কি, তার অ্যাসপিরেন্টস হোক, সেটা একটা অন্য ধরনের কাজ, ভালো কাজ। যেমন বান্দা, সেখানে একটা দারুণ রেফারেন্সও আছে, হেভি পোকিংও আছে, একটা দারুণ কাজ। তো হয়তো এখানেও সেরকম কিছু আমরা দেখতে পাবো, তবে এই কাজটা অনেক বেশি মেইন স্ট্রিম, অনেক বেশি এই কাজটা মাস আপিল আনা কাজ, তাই না? যে কারণে এর টিজারটার মধ্যে ওই প্লট পয়েন্টটা রিভিল করে দিলেও খুব আমাদের স্বল্প মনে হয়, খুব কম্প্যাক্ট মনে হয়। এবং পারফরমেন্স রেঞ্জ, এই সুবিন্দর ভিকি যেমন, সেরকম মনোজ বাজপেয়ীর এক্সপ্রেশন কি, ওই ভাইয়ের জন্য ছুটতে ছুটতে সে যাচ্ছে, ওরকম ভাবে ওপেনিং সিনটা। এবং এখানে যে সিকোয়েন্সটা দেখবে, ওর মুখ থেকে কাট্টুর ভাইয়ের মুখ, ঠিক আছে, একই রকম ভাবে অবয়বটা আসে এবং ওর ভাই তারাকে জামা দেখাচ্ছে। এই যে ভাইকেও নিয়ে ছেলের মতো মানুষ করেছে, একটা সংলাপে বুঝিয়ে দিল। তো এরকম ধরনের প্লটকে আমরা দেখিনি, অবশ্যই দেখেছি, কিন্তু এখানে সেটাকে কিরকম ভাবে প্রেজেন্ট করবে সেটা ইম্পর্টেন্ট। আর মনোজ বাজপেয়ীকে অ্যাকশনে, ডায়লগ বাজিতে দারুণ লাগছে। তো দেখার অপূর্ব সিং কার্কির এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। আমি ছবিটার জন্য ভাই ভীষণ এক্সাইটেড। এবং মনোজ বাজপেয়ী দারুণ, আক্কা গোলা, সুবিন্দর ভিকি ব্যাপক। দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা এই টিজারটা দেখোনি, এরকম ধরনের ছবি তো লোকে আসলে জানতেও পারে না, দেখতেও যায় না, পরে বলে কেন এরকম ধরনের ছবি হয় না। লিঙ্কটা ডিসক্রিপশনে দেবো, অবশ্যই চেক আউট করো, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে ঠিক।